হ্যালো, অনেক দিন পর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 শুভকামনা। সো চলো দিনটা শুরু করা যাক। অনেক দিন পর ক্যামেরা এইভাবে হাতে নিয়ে আমি আবার ব্লগ করছি। কোথাও না কোথাও গিয়ে টাইম ম্যানেজমেন্ট বলো বা আমি হয়তো সেটাতে খুব একটা হ্যাবিচুয়েটেড না, বা আমি হয়তো করে উঠতে পারছি না, এটা আমার উপরেই আমি নিজের ঘাড়েই দোষটা নিচ্ছি। চলো আমি যেটুকু পারছি আমি আমার তরফ থেকে বাকি যে কন্টেন্ট, মানে আমার যেটা মোটিভ, যে একটা পজিটিভ কোনো মেসেজ সবসময় আমার কন্টেন্ট থেকে সকলের কাছে যাবে, সেটা নিয়ে আমি এগোচ্ছি। অ্যান্ড আজকে আমার লাইফের খুব স্পেশাল একটা দিন। সেটা কেন, কি বৃত্তান্ত, ডেফিনেটলি আমি এই ভিডিওটাতেই তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আমি আগে ঘুরে আসলাম, বাট এর মাঝখানে আমাদের সাথে আমার ফ্যামিলিতে একটা বড় দুর্ঘটনা হতে পারতো, বাট হয়নি। মানে হতে হতে উইথ দ্য ব্লেসিংস অফ গড এখন সব কিছু সেটেল আছে। সেটা আমি পরে বলবো একটা ভিডিওতে, আমি এই ভিডিওটাতে সেটা আর বলছি না। তো কেন স্পেশাল, কেন কি, সেটা তো পরে তোমরা দেখতেই পাবে। তো ছোট্ট করে একটু বলে দিই, আমি কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও বানানো বা টুকটাক যেটুকুই আমি করছি, কষ্ট করে মানে হোক বা নিজের সবটা দিয়ে আমি যেটুকু করছি সেটুকু করছি লাস্ট ধরো 1 থেকে 1.5 বছর হচ্ছে। 1-1.5 বছরে তোমরা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছো, রিয়েলি আমি এইটুকু পাবো বলেও ভাবতে পারিনি। মানে আমার এডিটিং স্কিল বা ব্লগিং, ক্যামেরায়ও আমি আগে ঠিকঠাকভাবে ধরতে পারতাম না। আমি আগে এদিকে না তাকিয়ে এভাবে তাকাতাম। আমি আচ্ছা, আমাকে দেখে ডাল মনে হতে পারে, কারণ আমি সকাল থেকে উঠে মুখের মধ্যে কিছুই অ্যাপ্লাই করিনি, জাস্ট মুখটা ধুয়ে চা খেয়েছি আর ফ্যানও অফ, মুখ গরমে পুরো ঘেমিয়ে যাচ্ছি। তো চলো আবার অন্য টপিকে চলে গেলাম। থেকে লাইটটা ভালো আসছে, হ্যাঁ এভাবে বলি। তো সেই দিক থেকে যেটুকু কন্টেন্ট বানিয়েছি বা যা করেছি, একজন দিদি, মানে মানুষটাকে আমি এখনও সামনাসামনি দেখিনি। আমি সামনাসামনি যখন দেখবো আমি জানি না রিয়াকশনটা কেমন হবে। মানে সে এতটা ডাউন টু আর্থ হতে পারে। সে তার সাথে আমার একটা কনভারসেশন হওয়ার পরে আমরা একসঙ্গে একটা কোলাবোরেশন ভিডিও বানাবো এরমই ডিসাইড হয়। প্রায় 1 থেকে 2 মাস মতো দিদির সময় নেয়, আমিও সময় নিই, এদিক ওদিক করে আজকে দিনটা ডিসাইড হয়। আচ্ছা, আজকে হচ্ছে 24 জুলাই 2025। তো আজকে আমি দিদির সাথে সামনাসামনি দেখা করছি, এবং আমার লাইফে কন্টেন্ট ক্রিয়েশন জার্নির প্রথম অ্যাচিভমেন্ট এটা বলতে পারো যে দিদি আমাকে সিলেক্ট করেছে। হ্যাঁ, এটা সত্যিই আমার জন্য অ্যাচিভমেন্ট, কারণ আমি না দিদির কন্টেন্টগুলো মন থেকে ফিল করতে পারি। কারণ ও যে ধরনের কন্টেন্ট বানায়, ও যে ধরনের টপিক নিয়ে কথা বলে, অনেকেরই কন্টেন্ট আমার খুব পছন্দ, অনেকেরই মানে কন্টেন্ট আমাকে খুব মানে আমি খুবই ভালো ফিল করি। বাট দিদির কন্টেন্টগুলো কোথাও না কোথাও আমি একদম নিজের সাথে রিলেট করতে পারি। তোমাদের মনে হতে পারে আমি ওর সাথে ভিডিও বানাচ্ছি বলে এটা বলছি, বাট রিয়েলি না। আমি এতটাই ওকে ফিল করতে পারি বলে আমি ওর সাথে আগাগোড়াই খুবই কানেক্টেড থাকতাম। মানে ওর ফলো করাটা তো ফলো তো আমি অনেক আগে থেকে করতাম, অ্যান্ড সব কিছুতে আমি ফিল করতে পারতাম। মানে ধরো এই যে একটা কন্টেন্ট দিয়ে দিল না, লাইক দেওয়া থেকে শুরু করে ওই লাইকটা আমার অটোমেটিক্যালি হয়ে যেত। মানে আমি মন থেকে ফিল করতে পারতাম, এখনও পারি। যাই হোক, এটা আবার বেশি বেশি বলা হয়ে যাবে, অনেকে ভাববে। তো কে সেই দিদি, কে সেই মানুষটা, ডেফিনেটলি আমি ভিডিওতে আনবো তাকে। আর নজর না পড়ুক, আমাদের মধ্যে যাতে এই বন্ডিংটাই থাকে। এখন অবধি সামনাসামনি দেখা হয়নি, টুকটাক কথা হয়েছে। তো আমার এটাই বলার যে রিয়েলি আমার 1.5 বছরের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আমি যেটুকু ভিডিও বানাই, যেটুকু এডিটিং করি, যাই করি, আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন, একটা অ্যাচিভমেন্টও বলতে পারো। তো চলো আমি রেডি হয়ে যাই, একটা ভিডিও বানাবো। অ্যান্ড কী করছি না করছি আমি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো। চলো এখন রেডি হয়ে, সো ফাইনালি আই এম রেডি। আমি কীভাবে রেডি হয়েছি জাস্ট আমি নিজেও জানি না। এর মধ্যেও আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছি। তো এরকমই একটা লুক দিদি বলেছিল, তাই আমি আজকে এরকম একটা লুক ক্রিয়েট করেছি। চুলটা ডেফিনেটলি ওখানে গিয়ে খুলে দেবো, বাট আমার না অসহ্যকর গরম লাগছে। তো চলো আর দেরি না করে আমি বেরিয়ে যাই। অলরেডি 10:30 বেজে গেছে, আমাকে 12:30-র মধ্যে ইন হতে হবে অ্যাট এনি কস্ট। চলো এখন যথারীতি আমি বেরিয়ে গেছিলাম দিদির সাথে বেরোনোর জন্য বা শ্যুটটা করার জন্য। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবার নতুন করে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আমার এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে, এবং আমি ভীষণ পরিমাণে নার্ভাসও ছিলাম, যেটা তোমরা আমার মুখ দেখে এবং আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে তোমরা অনেকটা বুঝতে পারবে। এখানে যে ঘটনাটা হয়েছিল, এখানে যেতে যেতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। মানে আমি না পুরোটা একাই গেছিলাম। মানে আমার ডিস্টেন্স বা আমার যে স্পটটা ছিল সেখান থেকে বাড়ির ডিস্টেন্স অনেকটা। তো একা অত দূর ট্রাভেল করা প্লাস জিপিএস দেখে পুরোটা যাওয়া, অ্যান্ড এমন একটা সময় হয়েছিল যে দিদিকে আমি স্পটের ভেতরে গিয়েও খুঁজে পাচ্ছিলাম না। মানে প্রপার একটা সেম লোকেশনে আমরা পৌঁছে যাই, বাট হয় না ভেতরে গিয়ে অনেকে আলাদা হয়ে যায় বা আলাদা একটা জায়গায় অনেকে বসে, এরম একটা অবস্থা। তো যেতে আমি যেটা করে নিয়েছিলাম, একটা চা না খেলেই নয়, কারণ এরপরে অনেক
আমি যেহেতু অনেকটা সময় ব্যস্ততার মধ্যে থাকবো এবং সেরমভাবে খাওয়া দাওয়া কিছু হতো না, সেই কারণে আমি 1 কাপ চাই খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, সবথেকে বাজে বিষয় যেটা হলো আমি সকালবেলা এরকমই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, সেদিনটাও অন্যথা ছিল না। আবারও বলছি, এখানে আমি কিছু নিজে নিজে কথা বলেছিলাম, মানে চেষ্টা করেছিলাম ভিডিওটা করতে, এবং সত্যি কথা বলছি আমি অনেক সুন্দর করে মানে অনেক ভালো ভালো কথা বলে ভিডিওটা করেছিলাম। বাট কী বলো তো, আমি যদি ওই ভয়েসটা তোমাদের এখানে দিই না, তোমরা কিছুই বুঝতে পারবে না, মানে এত কেওস চারিদিকে, এত নয়েজ। আর যেহেতু আমার কাছে নয়েজ ক্যান্সেলেশন মাইক তো দূরে থাক, আমার কাছে নর্মাল মাইকও এখন আমি কিনে উঠতে পারি। যাই হোক, আমার এক্সাইটমেন্ট সত্যি 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 অনেক ছিল, এবং ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক 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 ভালো হয়েছে। মানে টাচউড, নজর না পড়ুক এরকমভাবে হবে আমি ভাবতে পারিনি, এবং তোমাদের এত ভালোবাসা পাবো আমি, এটাও আমি বুঝতে পারিনি, বা আমি আগে থেকে আন্দাজও করতে পারিনি। চলো, রেগুলার বেসিসে দিনটাকে স্পেন্ড করছিলাম, এবং সেদিন বাড়ি এসেছিলাম অনেক রাত করে। আমি মুভি টুভি দেখে এসেছিলাম গতকালকে, তো তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেটা আর বলছি না। ব্যাপারটা হচ্ছে, এখন আমি এই ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন রাত ঠিক 11টা বাজে, আমি দেখিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে, এখন 11টা থেকে আমার ঘরের অবস্থা ভীষণ বাজে, আমি গোছানোর একটুকু সময় পাইনি। শুরু হওয়ার কথা ছিল 10:50 থেকে আমার একটা সেশন, বাট সেটা শিফট হয়েছে 11টা থেকে, এবং আমার কমপ্লিট পড়ানো ছিল। দেন আমি জিমে গেছিলাম, আমি বাড়ি ঢুকেছি তখন 10:40। আর এইটুকু সময় আমি কিছু কাজ করছিলাম, মানে ফাইনাল টাচটা, নিজেকে প্রিপেয়ার করা থেকে শুরু করে সব কিছু। 11টা থেকে শুরু, আর আমার শরীরে এতটুকু এনার্জি নেই। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, সো লেটস গেট স্টার্টেড। শুনেই নিলে আমার এক্সপিরিয়েন্স, আমার কাজ কী কী কর্ম। তারপর আমি একদম লাস্ট ঘুমোতে যাওয়ার আগে চুল টাই আপ করে নিয়েছি। আর তার পরের দিন আবারও আমাদের যথারীতি কাজ ছিল, সানডে ছিল সেদিনটা, আমাদের উইকলি মিটিং ছিল। আর জঘন্য একটা চা আমাদের সিনিয়র খাইয়েছে, স্যারও অ্যাকচুয়ালি বুঝতে পারেননি। তারপর এখানে ওর দুষ্টুমি, ওর কীর্তিকলাপ, এগুলো তো চলতেই থাকে। মানে আমি মানে ওখান থেকে এসে আবার ওকে পড়িয়েছি না। মোস্ট প্রবাবলি সেই দিনটা ছিল হচ্ছে মানডেতে, টিউসডে, ওয়েডনেসডের পরের দিন আমি একটু বেরিয়েছিলাম, মানে টিউসডেতে ইমিডিয়েট একটা আর্জেন্ট কলে আমাদের যেতে হয়েছিল। যাই হোক, অ্যান্ড তার পরের দিনই ছিল আমার বাবা মাকে দেয়া আমার তরফ থেকে ট্রিট, কারণ ওদের বিবাহবার্ষিকী বা বিয়ের বছরের 25 বছর কমপ্লিট হয়ে গেছে। এই কারণে আমি খুশি খুশি মনে ওদেরকে নিয়ে চলে গেছিলাম ডিবাপিতে। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, মানে এই এক্সপিরিয়েন্সটা যারা যারা করে থাকো তোমরা জানো ঠিক কতটা আনন্দের হয় তাদের মুখগুলো যখন দেখতে পাওয়া যায়। চলো, এভাবে দিনটাকে অতিবাহিত করছিলাম। আর এর পরের দিন মায়ের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কাজে গেছে, অ্যান্ড শি ওয়াজ টু মাচ হ্যাপি। কেন আমি জানি না, বাট ইয়েস, শি ওয়াজ টু মাচ হ্যাপি, রিয়েলি আমি জানি না কেন। আর এখানে আমি সমস্ত কাজ কমপ্লিট করার পরে রাতের দিকে আমি আবার চলে যাই জিমে। অ্যান্ড এখন নজর না পড়ুক, আবারও বলছি, অনেকটা এখন একা একা করতে শিখেছি। তারপর রাখির প্রিপারেশনস আমরা করি, অ্যান্ড রাখির ব্লগ আমি এখানে আর অ্যাড করিনি, কারণ রাখিতে আমি কী কী করেছি না করেছি তোমরা সবটাই দেখতে পেয়েছো। জাস্ট ভাবো, আজকে 15টা দিন পর হয়ে গেল আমি এই ভিডিওগুলো তখনকার করা আমি এখন আপলোড করছি। কতটা লেজিনেস আমার মধ্যে ঢুকে গেছে। তারপরে এই যে পুতুলটাকে দেখতে পাচ্ছ, এই পুতুলটা হচ্ছে আমারই স্টুডেন্টের একটা বোন, আবার ওই হচ্ছে মানে ওরই টিচার হচ্ছে আমারই একটা বোন। তো আমি অনেক দিন পরে ওকে দেখেছি, তো ওকে দেখে আদর না করে তো আর থাকতে পারা যায় না, অ্যান্ড শি ইজ টু মাচ কমফোর্টেবল উইথ মি। তারপরের দিন আবার ওর সঙ্গে দেখা করার জন্য যেতে হয়েছিল, বাট আন্টির সাথে দেখা করার জন্য যেতে হয়েছিল, ওই জন্য একটা চকলেট নিয়ে যাই। আর এই ইয়ারবাডসটার জন্য ভাইয়ের সাথে আমার রীতিমতো যুদ্ধ হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়। আর তারপর থেকে আমার স্কিনের অবস্থা খারাপ হতে থাকে। এখানে তোমাদেরকে আমি জাস্ট একবার দেখিয়ে দিলাম লাস্ট 7-8 দিন বা লাস্ট 10-15টা দিন আমার স্কিনের ওপর দিয়ে ঠিক কী কী অত্যাচার গেছে। মেকআপ তো বাদই দাও, আমি জাস্ট ক্রিম লাগাতাম ভয়ে ভয়ে যে কিছু হয়ে যাবে না। মানে হেয়ারের উপর যতটা অত্যাচার গেছে, সেরকমভাবে স্কিনের ওপর অত্যাচার গেছে। আমি জানি না এটা কেন হচ্ছে, ওয়েদার কন্ডিশন খারাপ ছিল বলে, বা মনসুন ওয়েদার সিজন ছিল বলে কিনা, প্রচণ্ড মানে লাস্ট জন্মাষ্টমীর পিরিয়ডটা আমি যে কীভাবে আমার স্কিনের ওপরে, মানে কতটা বাজে এফেক্ট আমার স্কিনের ওপরে পড়েছিল সেই দিনগুলো বলার বাইরে। তারপর এরকম একটা ছোট্ট ক্যাফেতে যাই, অ্যান্ড চা কফি সেদিন লাস্ট অনেক পরে আমাদের জিমে যাওয়া হয়, অ্যাজ কোনো প্ল্যান থাকে না। পরের দিন থাকে জন্মাষ্টমী, আর এই যে আমার দুজন সঙ্গী, এদেরকে দেখেছো তোমরা অনেক ব্লগে। আর আমি যেখানেই থাকি না কেন এরা আমাকে দেখলে এভাবেই ছুটে আসে। জন্মাষ্টমীর ব্লগও তোমরা দেখে নিয়েছো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ভালো থেকো সকলে।